বলতে গেলে উপহারই এবং আমার জন্য চমক। কারণ আমাদের আজকে এখানে এরকম একটি ডেট পাওয়া শিল্পকলা একাডেমিতে, এবং এরকম আমার জীবনে একটি স্পেশাল ডে। আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম আজ থেকে অনেক বছর আগে, তো সেই রকম একটি দিনে আমার শিল্প পথযাত্রায় আমার দল একটি উপহার দিয়েছে, সেজন্য আমি দলের কাছে ভীষণ কৃতজ্ঞ। এবং আজকে এই নাটকটি যারা উপভোগ করেছেন এবং তারা সবাই আমাকে আশীর্বাদ করেছেন, আমার প্রতি শুভকামনা জানিয়েছেন। আমার সামনের চলার পথ আরও যাতে কি হয়, মানে মসৃণ হয়, সেটিও উইশ করেছেন। তো আমি সব কিছু মিলিয়ে এই দিনটিকে আজকে পরিপূর্ণ করে পেলাম। এই নাটকটি 20 বছর আগে নির্মিত হয়েছিল। গল্পকার স্মৃতিকুমার সিংহের ধ্বজমিস্ত্রির মরণ। এই ধ্বজমিস্ত্রির মরণ মানে এইটা কি একজন কাঠ মিস্ত্রি, যে তার অনেক ধরনের বিভিন্ন ধরনের বাড়ি বানিয়ে থাকতো কাঠের। সেই কাঠের পরিবর্তে এখন আধুনিকায়ন, এই যে সংস্কৃতায়নের যে একটা মেসেজ এই নাটকের একটা ছোট্ট গল্পের মধ্যেই ছিল। এক রাতের একটা গল্প। একজন বৃদ্ধ, তার বাড়ি পরের দিন ভাঙা হবে নতুন দালানের ঘর ভাঙার জন্য। সে নিজের যে বাড়িটা ভাঙানো হয় তার পুরনো যে বাড়িতে সে এত বছর ছিল, সেই বাড়িটা, এই বাড়িটা আসলে কি, এটি আমাদের কালচার, যা আমরা ফেলে এসেছি, আমাদের অতীত, আমাদের পুরনো যেগুলো আমাদের ধরে রাখা দরকার ছিল, আমাদের ঐতিহ্যকে বহন করে থাকে। সেই ঐতিহ্য হচ্ছে এই একটা রূপক অর্থে এই ধ্বজর মিস্ত্রির বাড়ি। তো এর মধ্য দিয়ে আমরা একই সাথে একটি মেসেজ দিতে চেয়েছি এবং দর্শকের কাছে তুলে ধরতে চেয়েছি যে আমাদের ঐতিহ্যগুলো এভাবে হারিয়ে না রেখে কীভাবে সংরক্ষণ করা যায়, তার একটি প্রয়াস। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল এবং আমরা এখানে কিন্তু দ্বিভাষিক এক্সপেরিমেন্ট মানে নিরীক্ষামূলক একটা কাজ করেছি, যেখানে কথক বাংলা তার কথাগুলো বুঝিয়ে দিয়েছে, সেই সাথে ধ্বজর জীবনটাকে লিঙ্ক করে দিয়েছে, যোগাযোগ স্থাপন করে দিয়েছে, তার নিজের ভাবনা, নিজের চিন্তা, এবং এখানে মণিপুরি ভাষায় হচ্ছে তার জীবনটাকে রচিত আমরা চিত্রিত করেছি। তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় দর্শকরা সহজেই বুঝে যাচ্ছে, তার একটা ক্রনোলজিক্যালি আমরা তার জীবনটাকে দেখাচ্ছি। তো আশা করি দর্শক নন্দিত হয়েছে এবং আমরা দর্শকদের কাছে যেতে পেরেছি, এবং এটাই আমাদের সফলতা। এখানে প্রায় 20টার মতো গানই ব্যবহার করা হয়েছে এবং সেগুলো অনেক উঁচু, অনেক উঁচু উঁচু স্কেলে। তো আমার কাছে অনেক পরিশ্রমের ছিল এই কারণ আমি নিজে একটি চাকরিতে আছি, শিল্পকলা একাডেমি সিলেটের দায়িত্বে। তো সিলেটে চাকরির পাশাপাশি দলে সময় দেওয়াটা ভীষণ চ্যালেঞ্জের ছিল। তো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা ছিলেন আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছেন এবং আমার দলের সদস্যদেরও অনেক সাপোর্ট ছিল। সব কিছু মিলে একটা প্রস্তুতি আমরা নিতে পেরেছি, আর তার ফল হচ্ছে আজকের এই দিনের শো।